আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো। আজ আমার মন অনেক অনেক ভালো। কেননা আজ আমরা ঘুরতে যাচ্ছি সুন্দরবন। আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম সুন্দরবন যাচ্ছি। আমাদের বাড়ি থেকে কিন্তু সুন্দরবন অনেক কাছে, কিন্তু আমার আগে কখনো যাওয়া হয়নি। আমার বাপের বাড়ি থেকে সুন্দরবন যাইতে ১ ঘন্টা সময় লাগে, আর শ্বশুর বাড়ির থেকে আধা ঘন্টা সময় লাগে। আমি এই ফার্স্ট টাইম সুন্দরবন যাচ্ছি। অনেকেই ভাবতে পারেন এত কাছে, তাহলে আগে কেন যাননি? আচ্ছা, ও কথা আপনাদের অন্য একদিন বলবো। আমরা প্রথমে একটা ট্রলার ভাড়া করলাম। ট্রলার ভাড়া করে নদীর ওপারে যেতে হবে। নদীর ওই পারেই সুন্দরবন। এটা মোটামুটি বড় একটাই নদী। এই নদীতে অনেক জাহাজ ছিল। চারিদিকে জাহাজ, সুন্দরবনের দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছিল। এখানে দেখি একটা ভাসমান হাসপাতাল। আমি অনেকের মুখে নাম শুনেছি, কিন্তু নিজের চোখে কখনো দেখিনি। আজ দেখলাম ভাসমান হাসপাতাল কেমন হয়। একে কেনই ভাসমান হাসপাতাল বলা হয়েছে জানেন? এই জাহাজটির ভিতরেই হাসপাতাল। এই জাহাজটি নদীর উপর ভেসে থাকে বলেই একে ভাসমান হাসপাতাল বলা হয়েছে। আমরা কিন্তু দেখতে দেখতে জঙ্গলের কাছেই চলে এসেছি। জানি না কখন বাঘের গর্জন শুনতে পারবো। একদিকে আনন্দই লাগতেছে, আর একদিকে ভয় ভয় কাজ করতেছে। কখন জানি পিছন থেকে বাঘ এসে হামলা করে। ট্রলার থেকে নেমেই করঞ্জল। করঞ্জল ঘুরতে হলে এখানে টিকিট কাটতে হবে। আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে ছিল জোয়ার। দেখেন জোয়ারের পানি কত দূর চলে আসতেছে, পুরো নদী ভরা পানি। আমরা প্রথমেই দেখতে পারলাম সুন্দরবনের হরিণ। এই সুন্দরবনের হরিণের গল্প অনেক শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। তাদের মাথায় হাত বুলিয়ে আদর করে দিলাম। এখানে দেখি একজন কলমি শাক বিক্রি করতেছে হরিণকে খাওয়ানোর জন্য। ৫ টাকা করে আটি। এখান থেকে কয়েক আটি কলমি শাক আমার ২ ছেলে হরিণকে খাওয়ালো, আর আমি ভিডিও করতেছি আর তাদের গায়ে হাত বুলাই দিচ্ছি। একটা হরিণের তো অনেক বড় শিং, সে মাথায় বের করতে পারতেছে না। তার শিংয়ের জন্য সেও খাইতে পারতেছে না। খাওয়ার জন্য দেখেন কত চেষ্টা। এখন এখান থেকে ঘুরে টুরে আমরা জঙ্গলের ভিতর যাব। যখন জঙ্গলের ভিতর যাব তখন একটা লোক বলে যে আপনারা জঙ্গলের ভিতর যাবেন, কিন্তু অনেক সময় এখানে বাঘ আসে। সব সময় আসে না, মাঝে মধ্যে আসে। শুনেই তো বুকটা খুবই ধড়ফড় করতেছিল যে আমরা কিভাবে ঘুরে দেখব। পরে ওই লোকটা বলল যে আপনারা একটা গাড়ি নেন, গাড়ি নিয়ে আপনাকে পুরোটাই ঘুরে দেখাবে। আমরা বললাম আচ্ছা ঠিক আছে। উনি যে একটা গাইড এনে দিল। গাইডটা আমাদের অনেক সময় দিয়ে অনেক কিছুই ঘুরায় ঘুরায় দেখালো, আর প্রতিটা গাছের নাম বলতেছিল। এখানে বানর আসে, মানে পুরো ডিটেলস বলতেছিল, আমাদের সাথে গল্প করতেছিল, আর আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম। এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল। আমরা ওয়াচ টাওয়ারে উঠা অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে সামনের দিকে দেখি একটা ঝুলন্ত ব্রিজ আছে, ওইখানেও গেলাম। যে ওইখানেও কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। এখানে এই গাছগুলো দেখতে কিছুটা খেজুর গাছের মতন, কিন্তু এটা খেজুর গাছ না, এটা অন্য কোনো একটা গাছ। এখানে অনেক প্রজাতি গাছ আছে, আমি এত গাছ চিনি না, বইলেও শেষ করতে পারবো না। যাই হোক, ওখানে আমরা ঘুরে টুরে শেষ করে এখন বাড়ির ফেরার সময়। আমরা যখন যাচ্ছিলাম তখন জোয়ার ছিল, এখন ভাটি নেমে গেছে। অনেকে ডিঙ্গি নৌকা করে বা জাল ফেলে মাছ ধরতেছে। এই নদীতে মাছ ধরার দৃশ্য দেখতে খুবই ভালো লাগে।
আমাদের বাড়ির কাছে ছোট ছোট কিছু নদী আছে, কিন্তু আমরা কখনো নদীর কাছে যাইনি। এই জন্য নদীর ভ্রমণটাই খুবই ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।